আর মাত্র ৮ দিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারের প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত নানা প্রতিশ্রুতি নিয়ে হাজির হচ্ছেন ভোটারদের কাছে। ভোটাররাও করছেন নানা হিসেব নিকেশ। ভোটারদের ভাবনার বিস্তারিত জানাতে মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন এম এ হামিদ। হামিদ, জানাবেন প্রার্থীরা প্রচারণায় কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন আর ভোটাররা কি কি প্রত্যাশা রাখছেন? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মৌলভীবাজার ৪ আসনের কালেঙ্গা এলাকায়। এখানে মৌলভীবাজারের ৪টি আসনের মধ্যেই ২৪ জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং প্রতিদিনই তারা সকাল থেকে রাত পর্যন্ত তারা সেখানে জনগণের দুয়ারে দুয়ারে যাচ্ছেন এবং এখানে জানেন যে মৌলভীবাজার জেলাটি হচ্ছে চায়ের রাজধানী এবং চা অধ্যুষিত এলাকা এবং হাওর অধ্যুষিত এলাকায়। আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। এবং চা অধ্যুষিত এলাকার লোকজনের কাছে প্রার্থীরা যাচ্ছেন এবং তারা প্রতিশ্রুতি দিচ্ছেন যে বিশেষ করে এখানে চা জনগোষ্ঠী যারা রয়েছেন তাদের কিন্তু ভোটের একটা বিশেষ প্রভাব ফেলে, যার কারণে চার জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, তাদের ভূমির অধিকার সহ অন্যান্য উন্নয়ন করার অধিকার দিচ্ছেন বা রাস্তাঘাটের উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। এছাড়াও এখানে বিভিন্নভাবে যে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য যে প্রতিষ্ঠান রয়েছে সেগুলা গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছেন। মৌলভীবাজার জেলার ৪টি আসনে ২৪ জন প্রার্থীর মধ্যে মৌলভীবাজার ১-এ ৬ জন, মৌলভীবাজার ২-এ ৮ জন এবং মৌলভীবাজার সদরে ৪ জন এবং মৌলভীবাজার ৪ আসনে অর্থাৎ শ্রীমঙ্গল কমলগঞ্জ আসনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে মৌলভীবাজারের ১ আসনে বিএনপি এবং জামাতের মধ্যে মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে এবং মৌলভীবাজার ৩-এ তিনমুখী লড়াই হবে। এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন সাবেক ৩বারের এমপি নওয়াজ আলী আব্বাস খান এবং এখানে বিএনপি শওকত ইসলাম শক্কু এবং জামাতের সায়েদ আলী রয়েছেন, সেখানে ত্রিমুখী লড়াই হবে। এছাড়াও মৌলভীবাজার সদরে প্রথমে ভোটের উত্তাপ না থাকলেও কিন্তু এখন ভোটের উত্তাপ চরমে পৌঁছেছে, অর্থাৎ এখানকার যে জামাতের প্রার্থী ছিলেন তিনি ১১ দিন পরে তিনি নেমে এসে উনি নামছেন এবং এই কারণেই কিন্তু এখানে ভোটের জমে উঠেছে এবং আজকে বিকেল 4:30টার দিকে এখন টেলিভিশনে ভোটারের ইশতেহার নিয়ে একটি লাইভ প্রোগ্রাম অনুষ্ঠিত হবে, সেটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে ৪ আসনের ভোট।